নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো, আজকে কাঁচা টমেটোর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। সেজন্য আমি টমেটো আলুগুলোকে এভাবে কুচি করে নিয়েছি, আর নিয়েছি ফেলে দেওয়া চিংড়ি মাছের পা। বড় যে চিংড়ি মাছগুলো হয় সেই চিংড়ি মাছের পাগুলো আমি ফেলে দেইনি, সেগুলো আমি ধুয়ে পায়ের সামনে যে নখ দুটো সেগুলোকে কেটে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবারে দেখো, কড়াইতে তেল গরম হওয়ার পরে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষে ফোড়ন। এবারে সর্ষেটা হওয়ার পরে এর মধ্যে আমি চিংড়ি মাছের পাগুলোকে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের এই পাগুলোকে হয়তো অনেকেই ফেলে দেয়, তবে আমি এগুলো ফেলি না। আমি এভাবেই যে কোনো ভাজি বা লাউ ঘন্ট এরকম যে কোনো সবজি রান্নায় আমি এগুলো দিয়ে দিই। এগুলো তেলের উপরে দিলে চিংড়ি মাছ ভাজার মতোই একটা স্মেল বের হয়। তো এবারে আমি দেখো এর মধ্যে আলু দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা টমেটো কিন্তু একটু টক হয়, তাই লবণটা একটু বেশিই দিতে হবে। আর বেশি বলতে সেটা পরিমাণ বুঝে। আর দেখো, এবারে আমি আলুটা প্রথমে একটু নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড, তারপরে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি হলুদ। তো এবারে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো কিছু সময়ের জন্য। টমেটো থেকে কিন্তু একটু জল বের হবে, আর সেই জলেই কিন্তু এটা মোটামুটি আমি কষিয়ে নেব। শীতকালে এভাবে কাঁচা টমেটো আলু দিয়ে ভাজি করে খেতে বেশ ভালো লাগে। এটা কিন্তু রুটির সাথেও খাওয়া যায়, তোমরা চাইলে টেস্ট করে দেখতে পারো। তো এবারে দেখো, আমি কিন্তু একটু জল দিয়ে দিয়েছি, আর জল দেওয়ার পরে আমি একদম ঢাকা দিয়ে রাখবো 3-4 মিনিটের মতো, আর ঢাকনা তুলে আমি নামিয়ে নেব পরে। তো কিভাবে কি করছি সেটা তোমরা দেখতে থাকো। তো যেটা বলছিলাম, এই কাঁচা টমেটো কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। আর বাজারে পাকনা টমেটোর যা দাম, তো সেই তুলনায় কাঁচা টমেটোর দাম অনেকটাই কম। আর যেহেতু খেতেও ভালো লাগে, তাই ভাবলাম আজকে কাঁচা টমেটোই নিয়ে নেই বাজার থেকে। তো দেখো, আমি কিন্তু সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি, আর এভাবেই আমি খুন্তি দিয়ে আলু টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। টমেটো আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এটা এরকমই আমি ঝোল ঝোল রাখবো। তো এবারে নামিয়ে নেব, তার আগে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আসলে শীতকালীন যে কোনো সবজিতে ধনেপাতার ফ্লেভারটা না থাকলে ভালো লাগে না। তো দেখো, আমার রান্না কমপ্লিট। আর এই যে চিংড়ি মাছের পাগুলো দেওয়ার জন্য তরকারিটা থেকে চিংড়ি মাছের একটা ঘ্রাণ আসছিল। তো আমার রান্না কমপ্লিট। কেমন লাগলো তোমাদের কাছে আজকের ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাথে কে কীভাবে খাও সেটাও কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দেবে। টাটা সবাইকে।